আগামী 19 তারিখ জামাতের জাতীয় সমাবেশে ঢাকাবাসী দলে দলে যোগদান করবে ইনশাআল্লাহ। সেদিন প্রমাণ হবে আগামী দিনে বাংলাদেশ কারা চালাবে। তো আল্লাহ তাআলার ইচ্ছায় এই বিপ্লবোত্তর জামাত ইসলামের ধৈর্য সহনশীলতার উপর আল্লাহর রহমতের বিনিময়ে প্রখ্যাত জামাত নেতা বিশিষ্ট রাজনীতিবিদ এটিএম আজহারুল ইসলাম সকল মিথ্যা মামলা থেকে নিষ্কলুষ খালাস পেয়েছে। এরপর আমাদের রেজিস্ট্রেশন মামলায় আমরা জয়লাভ করেছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। একইভাবে আমাদের মার্কাও ফিরিয়ে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও আমরা কোনো সমাবেশ করিনি, আনন্দ মিছিল করিনি। আগামী 19 তারিখে আমরা মূলত 7 দফা আদায় করার জন্য সমাবেশ ডেকেছি। সেই 7 দফার প্রথম দফা হচ্ছে বাংলাদেশে আমরা মনোপলি রাজনীতি বন্ধ করে দিতে চাই। বাংলাদেশে ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে তারাও পার্লামেন্টে সিট পাবে, কথা বলবে। আমরা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই। সেই জন্য আমরা একটি জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও আগামী নির্বাচনে আমাদের সরকার গঠনের সমূহ সম্ভাবনা থাকার পরেও আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। এই জন্য সবার ভোটের মর্যাদা দিতে চাই। এই জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করছি। 2 নম্বর হলো যাদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা, সেই জুলাই বিপ্লবীদেরকে এখনো যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। বাজেটে কোটি কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো জুলাই শহীদের পরিবার সেই বাজেটের টাকা পায়নি। আমরা বলবো ওদেরকে লাইনে দাঁড় করাবেন না। যে বাজেট দেওয়ার কথা সরকারি কর্মকর্তারা বাসায় গিয়ে আশপাশের লোকদেরকে সাক্ষী রেখে বাসায় সেটা পৌঁছাইয়া দেবে। জুলাই আহত সৈনিকদেরকে এখনো রাস্তায় হাত পাততে হচ্ছে কেন, ভাঙচুর করতে হচ্ছে কেন? এই ব্যর্থতা বর্তমান সরকারের। সুতরাং অনতিবিলম্বে আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে। প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধারা দিনের পর দিন তারা রেমিটেন্স পাঠায়, বাংলাদেশকে তারা ভালোবাসে, কিন্তু একটা ভোট দিতে পারে না। প্রবাসী ভাইদেরকে ভোটের অধিকার দিতে হবে। সংস্কার নিয়ে কোনো দামাচাপা চলবে না। কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইচ্ছাকৃত সময় ক্ষেপণের কারণে সংস্কার যদি বিলম্ব হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, এর দায় তাদেরকে নিতে হবে। এজন্য সংস্কারে রাজনৈতিক দল দ্রুত ঐক্যমতে এসে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই ঘোষণাপত্র দিতে হবে, জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এখনো খুনিদের একজনকেও আমরা বিচারের রায় দেখলাম না। আমরা অনতিবিলম্বে শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার চাই। তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে উপযুক্ত বিচারের মাধ্যমে। এই সব দাবি নিয়ে আগামী 19 তারিখ জামাতের জাতীয় সমাবেশে ঢাকাবাসী দলে দলে যোগদান করবে ইনশাআল্লাহ। সেদিন প্রমাণ হবে আগামী দিনে বাংলাদেশ কারা চালাবে। সেদিন দাঁড়িপাল্লার জোয়ার তৈরি হবে। দাঁড়িপাল্লার পক্ষে ভোটাররা ভোটের বিপ্লবের প্রতিধ্বনি তারা ঘোষণা করবে। সেই প্রোগ্রামে ঢাকাবাসীকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই মিছিল এবং আমাদের গণসংযোগ এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি।